কৌটিল্যের সময় আমরা অন্তত কৌটিল্য অর্থশাস্ত্র থেকে যে জানতে পারি তাতে কিন্তু প্রচুর মহিলা তারা সরকারি বা বেসরকারি কাজকর্ম পেতেন। 2300 বছর আগে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হতো না তা নয়, ডিভোর্স হতো। যদি 8 রকমের বিবাহের মধ্যে যে নিয়ম আছে তার মধ্যেও আবার 4 ধরনের বিয়ে হলে ডিভোর্স হবে, বাকি 4 ধরনের কিন্তু ডিভোর্স হতো না। রাক্ষস বিবাহ হচ্ছে এই কন্যাকে জোর করে তুলে এনে বিয়ে করে। ক্ষত্রিয়দের কাছে কিন্তু এটা একটা অসম্ভব পবিত্র নিয়ম। সত্যবতী ধীবরের কন্যা মানে জেলের কন্যা, অত্যন্ত কালো দেখতে, গায়ে অসম্ভব মাছের গন্ধ, যোজন দূর থেকে তার গায়ের গন্ধ পাওয়া যেত, তাই তার আরেক নাম ছিল গন্ধকালী। বেদ মহাকাব্যে এমন এমন কিছু ঘটনা বা পরিপ্রেক্ষিত চোখে পড়ে যেগুলো আমাদের খুব ভাবায়। তার মধ্যে এমন একটি ঘটনা বলবো বা এমন একটি পর্যবেক্ষণ বলবো যেটা আপনাদের আমার মনে হয় ভাবাবে। নমস্কার। সিঙ্গল মাদারহুড বা একক মাতৃত্ব, একক মাতা বা যদি বলি একক অভিভাবক, একাকিনী মা, এটা আমরা এই সময় আমাদের আশেপাশে প্রচুর দেখি। একা মা সন্তান লালন পালন করছেন, একা মা, অনেকগুলো কারণে। হয়তো তিনি বিবাহ করেননি, অথবা তাঁর স্বামী মারা গেছেন, অথবা তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন। অর্থাৎ জীবন সঙ্গী বিচ্ছিন্না একজন মা, তিনি তার সন্তানকে আগলে রাখেন, বড় করেন, শিক্ষা দেন। তাহলে পাশাপাশি ফাদারহুডের কথা বলতে হয়। একইভাবে একজন পুরুষ সে পিতা হয়ে ওঠে, এই আগে যা যা বললাম সেই কারণেই। আজকে আমার কথা কিন্তু পিতাদের নিয়ে নয়, আমি এই একা মায়েদের কথা বলবো। একাকিনী মা, যেখানে অভিভাবক হয়ে পৃথিবীর বৃহত্তম দুটো মহাকাব্য আমাদের, সেই মহাকাব্যতে তারা কিভাবে অভিভাবক হয়ে তাদের সন্তানদের বড় করে তুলেছেন এবং যেটা দৃষ্টান্তমূলক হয়েছে অন্তত মায়েদের কাছে, এখনকার মায়েদের কাছে, সেই সব দৃষ্টান্তমূলক কাহিনী, সেই সব মায়েদের কথাই আজকে বলবো। যদিও আমি মহাকাব্য বললাম বটে, বেদের কাল থেকেই, মানে বেদের কাল থেকে যদি পুরাণের কাল পর্যন্ত খুঁজি আমরা, তাহলে এমন মায়ের সংখ্যা অসংখ্য পাব। আমি তার মধ্য দিয়ে বিশেষ কয়েকজনের নাম বলবো। আমি আগেই আপনাদের কাছে মার্জনা চাইছি যে সকলের নাম বা তাঁদের কাহিনী তুলে ধরতে পারবো না, তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হবে, 3টে এপিসোড লাগবে, তাতে আপনাদের ধৈর্যও থাকবে না। শুধু বিষয়টা তুলে ধরতে চাইছি যে একক মা এখনকার সময় যেমন আমরা দেখছি, সারা জীবনে অসংখ্য যুদ্ধ, প্রতিকূল পরিবেশ পার করে তবে সন্তান মানুষ করছেন। অতীতেও কিন্তু এই অবস্থাটা এর থেকে খুব ভালো ছিল না, এটাই আমি বলতে চাইছি। একা মায়ের যেমন ঝড়ঝাপটা সামলাতে হয় তখনও হতো, প্রায় একই রকম ভাবে সেই সব কাহিনী বা উপাখ্যানগুলো আমরা যেগুলো পড়ি তাতে বেশিরভাগই দেখবেন প্রায় একটা জিনিস কমন, আমি সবকটা বলছি না, রাজ পরিবারের কাহিনী। সাধারণ মানুষের কাহিনী নেই যে তা নয়, আছে, তবে খুব কম। রাজ পরিবারে একটা সমস্যা নেই, সেটা কি বলুন তো? অর্থের সমস্যা নেই। অর্থের সমস্যা হয় না, ফলে তাঁরা একটা দিক থেকে নিশ্চিন্তে থাকেন। কিন্তু যেসব মায়েরা সমাজ থেকে, পরিবেশ থেকে, অর্থ থেকে, পরামর্শ থেকে সব সময়ই দূরে, মানে তাদের এগুলো সাহায্য করার মতো কেউ নেই, সেই সব মায়েরা খুব কষ্ট করে সন্তান পালন করেন। প্রাচীনকালে এটা তো ছিল না যে অর্থের জন্য মা একটা চাকরি বাকরি নিলেন, কিছু অর্থ সংসারে এলো,
সন্তানের পড়াশুনো এবং দেখভালের জন্য সেটা অনেকটা সাহায্য করত। সে ব্যবস্থা ছিল না। আমাদের মহাকাব্যের সময় সেই সুযোগটা একেবারেই ছিল না। যদিও পরবর্তীকালে আমরা যদি আরেকটু পরে ভাবি, কৌটিল্যের সময় বা কৌটিল্যের সময়ের একটু আগে থেকে আমরা অন্তত কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে যে জানতে পারি, তাতে কিন্তু প্রচুর মহিলা তারা সরকারি বা বেসরকারি কাজকর্ম পেতেন। মানে এখন আবার সরকারি বললাম এর মানে এটা ভাববেন না যে মাস গেলে মাইনে হতো, এরকম একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, তা কিন্তু নয়। কিছু কাজ হতো যার বিনিময়ে কিছু পরিমাণ অর্থ পাওয়া যেত অথবা কিছু পরিমাণ খাদ্য পাওয়া যেত। তখন অর্থ থেকে খাদ্যও দেওয়া হতো, বিনিময় প্রথা ছিল। শ্রম দাও, খাদ্য নাও। যেমন ধরুন চাষাবাদের কাজ, যেমন ধরুন তুলো থেকে সুতো তৈরি করার কাজ, বা মদ তৈরি করা যে শুঁড়িখানা, সেই সব জায়গায় এরকম বিভিন্ন ধরনের কাজ ছিল। 2300 বছর আগে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হতো না তা নয়, ডিভোর্স হতো। ডিভোর্স হতো যদি 8 রকমের বিবাহের মধ্যে যে নিয়ম আছে তার মধ্যে হয়। তার মধ্যেও আবার 4 ধরনের বিয়ে হলে ডিভোর্স হবে। বাকি 4 ধরনের কিন্তু ডিভোর্স হতো না, মানে বিবাহ বিচ্ছেদ হতো না। আপনারা জানেন যে বিয়ে বা বিবাহ 8 রকমের হয়। ব্রহ্মবিবাহ, ব্রহ্মবিবাহ হচ্ছে, আমি একটু করে বলে দিই নাহলে ধরতে পারবেন না। মানে সমান বর্ণ, হ্যাঁ? ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ এরকম, হ্যাঁ? সমান বর্ণ এবং সমান ভালো কুল, এই দেখে যে বিবাহ সেটা ব্রহ্মবিবাহ। এরপর হচ্ছে দৈব বিবাহ, মানে যজ্ঞ করতে এসেছে কোনো একজন ব্রাহ্মণ, হ্যাঁ? সেই বাড়ির কন্যাকে পছন্দ হয়েছে বা উল্টো করে বাড়ির লোকেদের ওই সেই ব্রাহ্মণকে পছন্দ হয়েছে, সেই কন্যাকে দান করলো সেই ব্রাহ্মণের হাতে। এটা দৈব বিবাহ। আর্ষ বিবাহ, আর্ষ বিবাহ হচ্ছে বরপক্ষ এক জোড়া অথবা দুজোড়া গরু কন্যা শুল্ক, মানে কন্যাপণ হিসেবে দিয়ে সেই মেয়েটাকে বিয়ে করতে পারবে, এটা আর্ষ বিবাহ। প্রাজাপাত্য বিবাহ, এই বিয়েটা খুব চিনবেন, এই বিয়েটাই আমাদের বেশিরভাগ হয়, মানে সম্বন্ধ করে বিয়ে, মানে দুপক্ষেরই বাবা মায়েরা দেখে শুনে পছন্দ করে বিয়েটা দেন, প্রাজাপাত্য বিবাহ। এই যে চারটি বললাম, মানে ব্রহ্মবিবাহ, তারপরে হচ্ছে আর্ষ বিবাহ, দৈব বিবাহ এবং প্রাজাপাত্য বিবাহ, এই চারটে বিয়ে যদি হতো তাহলে তাদের ডিভোর্স হবে। বাকি যে চারটি আছে সেটা হলে কিন্তু ডিভোর্স হবে না। মানে ওই চারটির ক্ষেত্রে ডিভোর্স হবে এবং তার খোরপোশ পাওয়া যেত, কিন্তু বাকি যে চারটি এবার বলবো তার ক্ষেত্রে কিন্তু কোনো খোরপোশও পাওয়া যেত না, ডিভোর্সও হতো না। সে চারটি কি বিবাহ? প্রথমটি হচ্ছে অসুর বিবাহ। অসুর বিবাহ হচ্ছে প্রচুর টাকা, বরপক্ষে প্রচুর টাকা আছে, তারা প্রচুর টাকা দিয়ে কন্যাটাকে কিনে নিল, কন্যাপণ দিল, হাজার হাজার টাকা, এটাকে বলে অসুর বিবাহ। গন্ধর্ব বিবাহ, এটা আপনারা পরিচিত আছেন, শকুন্তলার ওইভাবে বিয়ে হয়েছিল, এরকম অনেক বিয়ে আছে আমাদের পুরাণে। এটা হচ্ছে কি যে পাত্রপাত্রী নিজেরা নিজেরা পছন্দ করেছে, দেখাশুনো করে গোপনে বিয়ে করেছে, এটা হচ্ছে গন্ধর্ব বিবাহ। রাক্ষস বিবাহ, রাক্ষস বিবাহ হচ্ছে এখানে কন্যাকে জোর করে তুলে এনে বিয়ে করে। ক্ষত্রিয়দের কাছে কিন্তু এটা একটা অসম্ভব পবিত্র নিয়ম, তারা এই বিয়েটাকেই পছন্দ করত। আমাদের মহাভারতে মানে অর্জুন থেকে শুরু করে অনেকগুলো ক্ষত্রিয় বিবাহ আছে। হুম। আর হচ্ছে পৈশাচ বিবাহ, এখানে কি কন্যাকে নেশাগ্রস্ত করে, কন্যাকে নেশা মানে মদ ফদ খাইয়ে নেশাগ্রস্ত করে, বা কন্যার মাথা খারাপ আছে, মানে মাথা বিকারগ্রস্ত, সেই অবস্থায় যদি কেউ ধর্ষণ করে তাহলে তাহলে সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো। এটাকে বলা হয় পিশাচ বিবাহ বা পৈশাচ বিবাহ। এই যে 4 ধরনের বিবাহ, এটাতে কিন্তু ডিভোর্স হতো না, খোরপোশও পাওয়া যেত না। আমরা কৌটিল্যের সময়ের কথা বলছি। এই সময়ে যদি কোনো বিবাহ বিচ্ছিন্না, মানে ডিভোর্স হয়ে গেছে, এমন মহিলা খোরপোশ বা মেইনটেনেন্স দাবি করতেন, তাহলে তাকে সারা জীবনের জন্য খাদ্য এবং বস্ত্রের যোগান দিতে হতো তার স্বামীকে, যাতে, যাকে মানে তখনকার ভাষায় মানে সংস্কৃতে বলা হতো গ্রাসাচ্ছাদন, এটা তাকে দিতে হতো এবং আরো কিছু দিতে হতো, সেটা স্বামীর আয় অনুযায়ী।
মানে বড়লোক স্বামী হলে আরও কিছু দিতে হতো। আর যদি খাদ্যবস্ত্র না দিতে পারেন তাহলে এককালীন বেশ কিছুটা অর্থ স্বামীর আয় অনুসারে স্থির করে দেওয়া হতো, সেটা তাকে দিতে হতো যে মেয়ের ডিভোর্স হচ্ছে। যাই হোক, প্রাচীনকালে বহু মাকে আমরা তার সন্তানদের সিঙ্গল হ্যান্ডেডলি বা একা হাতে বড় করেছেন, শিক্ষা দিয়েছেন। এটা আমরা দেখেছি, এরকম অজস্র উদাহরণ আমরা জানি। তার মধ্যে সত্যকাম জবালা, এখান থেকে শুরু করে শকুন্তলা, সীতা, কুন্তী, সত্যবতী, কিছুটা হলেও গান্ধারী, সেই অর্থে কার্তিকও কিন্তু ওই ৬ মায়ের কাছে বড় হয়েছে, ৬ কৃত্তিকা, আপনারা জানেন। হ্যাঁ, গণেশকে আবার মা পার্বতী নিজেই তৈরি করেছেন। যাই হোক, ছান্দোগ্য উপনিষদে ছোট্ট সত্যকাম জানতে চেয়েছিলেন তার মায়ের কাছে যে মা, আমার গোত্র কি? গোত্র মানে বাবার কুল, বাবার নাম। হ্যাঁ, আমার গোত্র কি? কারণ তার গুরুকুলে যাওয়ার, গুরুর কাছ থেকে, আশ্রমে থেকে ব্রহ্মচর্য পালন করে জ্ঞান আহরণ করার ইচ্ছে হয়েছিল। ভাবুন, ওইটুকু বাচ্চা সত্যকাম, সে জ্ঞানান্বেষণে গিয়েছিলেন গুরুর কাছে। মা কিন্তু বলতে পারেননি সত্যকামের গোত্র, মানে বাবার পরিচয়, আসল কথা। উত্তর একটা দিয়েছিলেন, কিন্তু সেই শিশুটি কথাটির অর্থ বুঝেছিল কিনা জানি না। কিন্তু সত্যি কথাটা গিয়ে হরিদ্রুমানের পুত্র গুরু ঋষি গৌতমকে সেই কথাটাই বলেছিলেন সত্যকাম। কি বলেছিলেন? বলেছিলেন, মা তো জানে না আমার বাবা কে, আমার গোত্র কি। মা বলেছেন অনেক বাড়িতেই তিনি দাসীর কাজ করেছেন, তাই কোথা থেকে আমি হলাম মায়ের মনে নেই। তাই বলেছে, তুই দুঃখ করিস না, আমার নাম জবালা, তোর নাম আজ থেকে হবে সত্যকাম জবালা। অনেক জায়গায় জবালিও বলে। যাই হোক, দেখুন, ছেলের নামের সঙ্গে মায়ের নাম জুড়ে দেওয়া হলো পদবীর মতো করে। এবং সেটা কবে? বৈদিক পরবর্তী যুগে, উপনিষদের সময়। গৌতম ঋষি সত্যকামের মুখে এই কথাটা শুনেই বুঝেছিলেন কোনো অব্রাহ্মণ কখনো এরকম বলতে পারে না। সত্যকাম সত্যই বলেছে। তখন তিনি সত্যকামকে সমিধ নিয়ে আসতে বললেন এবং তাকে উপনয়ন করালেন এবং তার শিষ্য করে নিলেন, কারণ সে সত্য থেকে বিচলিত হননি। এই সত্যকাম অবিবাহিতা কুমারী মায়ের কাছ থেকে শিখেছিলেন সত্য বলতে। মা কিভাবে মানুষ করছে দেখুন। কঠিন পরিস্থিতি হোক, সত্যটুকু আঁকড়ে থাকতে হবে, এটা মায়ের শিক্ষা। এই সত্যটুকু বলেই কিন্তু গুরুদেবের কাছে সে জায়গা নাও পেতে পারতেন, পড়াশোনা নাও হতে পারত, কিন্তু সত্যকাম গোপন করেনি। যা বলেছে মা তাই গিয়ে বলেছে। এটাই মায়ের শিক্ষা। সীতার কথা ভাবুন, রামায়ণে লবকুশকে শিখিয়েছিলেন রাজা রামের বীরত্ব, তার শৌর্য বীর্য, যা শুনে রাম সম্পর্কে তাঁদের গভীর শ্রদ্ধা জন্মায়। তাকে কিন্তু বনবাসী করে দিয়েছে, সে কিন্তু বাল্মীকির আশ্রমে সীতা। তিনি কিন্তু কখনো তাঁর প্রতি, রাম যে ধর্ম সংকটে পড়ে অনিচ্ছাকৃত এই বনবাসের সিদ্ধান্ত নিয়েছিল বা বনবাস দিয়েছিল, সেই কথা কখনো ছেলেদের বলেননি। কেন বলেননি? তাতে যদি লবকুশের বাবা রামের প্রতি অশ্রদ্ধা জন্মায়, এই ভয়ে। মহর্ষি বাল্মীকির অভিভাবকত্বে অস্ত্রশিক্ষা, বিদ্যাশিক্ষা, সঙ্গীত, এগুলো তো ছিলই, চলছিল। কিন্তু তাদের পারিবারিক মূল্যবোধ, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক, এগুলোকে শেখাবে মাই তো। তিনিই শিখিয়েছেন সাহসী হতে, বুদ্ধিমান হওয়ার যে প্রাথমিক শিক্ষা,
সেটা কিন্তু লবকুশ পেয়েছিলেন মা সীতার কাছ থেকে। আমরা মহাভারতে যাই, আমি অল্প অল্প করে বলছি, ছোট ছোট করে দু একজনের কথা বলছি। সত্যবতীকে ধরুন, সত্যবতী ধীবরের কন্যা, মানে জেলের কন্যা, অত্যন্ত কালো দেখতে, গায়ে অসম্ভব গন্ধ, মাছের গন্ধ, যোজন দূর থেকে নাকি তার মানে তার গায়ের গন্ধ পাওয়া যেত। হ্যাঁ, তাই তার আরেক নাম ছিল গন্ধকালী, আরো অনেক নাম ছিল, যাই হোক কালী বলে তো ডাকতই। কিন্তু একটা আলগা সৌন্দর্য ছিল যা পুরুষকে আকর্ষণ করতে পারে। কিশোরী সত্যবতী আর পরাশর মুনির হঠাৎ করেই দেখা হয়েছিল সেই নদীর পাড়ে, পার হবেন বলে এসেছিলেন পরাশর। হঠাৎ করেই তারা প্রেমে ভেসে গিয়েছিল এবং মহামতি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের সে অর্থে হঠাৎ করেই জন্ম হয়েছিল। ব্যাসের সঙ্গে খুব বেশি দিন ছিলেন না সত্যবতী, কারণ মুনি পরাশরের আশীর্বাদে সত্যবতী আবার কুমারিত্ব ফিরে পেয়েছিল। এটা তখনকার দিনে অনেক সময় হয়েছে। এবং ব্যাসদেব বাবা পরাশরের সঙ্গে ফিরে গেলেন সেই তপস্যা স্থলে যেখানে বাবা তপস্যা করতেন। যদিও ব্যাসদেব যাওয়ার সময় মাকে কথা দিয়েছিলেন যে কখনো কোনো প্রয়োজনে কোনো দিন যদি মা তাকে ডাকেন তাহলে তিনি ফিরে আসবেন, সে যত কষ্টই হোক। অর্থাৎ বোঝা যাচ্ছে ওই সামান্য সময় সত্যবতী ব্যাসকে পেয়েছেন, ওই সামান্য সময় সত্যবতীর যে স্নেহ, যে শিক্ষা কৃষ্ণ দ্বৈপায়ন পেয়েছে, সেটা তাকে কোথাও একটা নাড়া দিয়েছিল। যাই হোক, এদিকে তো গঙ্গা দেবী শান্তনুকে ছেড়ে যাওয়ায় সত্যবতীর কপালেই আবার শান্তনু এসে জুড়ে গেলেন। কিন্তু একজন নারী হিসেবে সেখানে কিন্তু সত্যবতীকে আমরা দেখেছি তার ব্যক্তিত্ব সঙ্গে বাস্তবতাকে তিনি এই বয়সে কতটা বুঝতে পেরেছিলেন ভাবলে অবাক হতে হয়। শর্ত দিয়ে তিনি বিয়ে করেছিলেন শান্তনুকে, আর সেই শর্তের ফলেই ভীষ্মকে প্রতিজ্ঞা করতে হয়েছিল যে সারা জীবন তিনি অবিবাহিত হয়ে কাটিয়ে দেবেন। পরবর্তীকালে রাজা শান্তনু মৃত্যুর পর দুই ছেলে বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ দুজনকে দাদা হিসেবে ভীষ্ম দেখেছেন, কিন্তু মা সত্যবতী তো মানুষ করেছেন। তিনি মা হয়ে বুঝতে পেরেছিলেন যে কুরুবংশের প্রদীপ হয়তো নিভে যাবে, কারণ চিত্রাঙ্গদ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন আর বিচিত্রবীর্য তারও শরীরের অবস্থা ভালো নয়। তার দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা, কিন্তু সন্তান নেই। সন্তানের অভাবে এই রাজ্য হয়তো শত্রুর অধীনে চলে যাবে। ভীষ্মকে তো বলেছিলেন, কিন্তু ভীষ্ম তাঁর প্রতিজ্ঞা অটল ছিলেন। তখন কিন্তু সত্যবতীর একবারও তার প্রথম সন্তান ব্যাসদেবকে সন্তান উৎপাদন করার এই কাজে ডেকে আনতে দ্বিধা করেননি। উদ্দেশ্য কি? সেটা কি শুধু রাজসিংহাসন? তা বোধহয় নয়। সমাজে ব্যাসদেবের মতো সন্তানদেরও একটা জায়গা তখন ছিল। সেটা সত্যবতীকে দিয়ে করিয়েছিলেন স্বয়ং ব্যাসদেব, কারণ ব্যাসদেব মহাভারত লিখছেন। না হলে হয়তো মাঝখানে দিশেহারা নদীর মতো মহাভারতের কথা হারিয়েই যেত। যাই হোক, ভীষ্ম থাকলেও কিন্তু একা সত্যবতী তাঁর দুই সন্তানকে গড়ে তুলেছিলেন কুরুবংশের উপযুক্ত করে। অন্তত চেষ্টা করেছিলেন আমরা বলতে পারি। এই কারণে চেষ্টা বলছি, তার দুই পুত্র বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ সেই অর্থে রাজপরিবারের একটা খারাপ দিকও তারা নিয়েছিলেন। সেই অর্থে উপযুক্ত তৈরি না হলেও তাদের মা সত্যবতী আপ্রাণ চেষ্টা করেছেন। আর এটাকে বাড়াচ্ছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। দুজনেরই যথেষ্ট দোষ ছিল, সেটা রাজ পরিবারের কারণে।
মায়ের কারণে নয়। গান্ধারীর কথা বলি। কুরুবংশের আর এক পুত্রবধূ গান্ধারী, অসাধারণ একটি চরিত্র। তাঁর স্বামী ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ নন, কিন্তু তিনি স্নেহান্ধ, স্নেহে অন্ধ। আর এই দুর্বলতার কারণে গান্ধারীকে সারা জীবন দুর্যোধন, দুঃশাসন এবং বাকি সন্তানদের বারবার অধর্মের পথ থেকে ধর্মের পথে আনার একটা আপ্রাণ চেষ্টা করে গেছেন এই গান্ধারী। আমরা সেটা দেখেছি মহাভারত জুড়ে। তার ব্যক্তিত্ব আকৃষ্ট করার মতো। স্বামী জন্মান্ধ হওয়ায় তিনি তো চোখ খুলেই রাখতে পারতেন। হ্যাঁ, তাতে কি হয়? স্বামী অন্ধ, দেখতে পান না, তার স্ত্রী কেন অন্ধ সেজে থাকবে? খুলেই রাখতে পারতেন। তা কিন্তু তিনি করেননি। তিনি কিন্তু সহমর্মিতা দেখিয়েছিলেন স্বামীর প্রতি। ইচ্ছে করেই চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে রেখেছিলেন। অত্যন্ত প্রয়োজন ছাড়া তিনি কখনো মুখর হতেন না, বেশি কথাই বলতেন না। কিন্তু যখন মুখর হয়েছেন, তখন কিন্তু যুক্তি জালে ছিন্ন ভিন্ন করেছেন তার স্বামীকে, তার পুত্র দুর্যোধন, দুঃশাসনকে। সেটা সম্ভব হতো না যদি না তার ভেতরে যে অসম্ভব জেদ, যে অসম্ভব শক্তি, সহ্য ক্ষমতা এবং রাজ পরিবারের প্রতি অনুরাগ থাকত। কারণ তিনিও আর একটা রাজ পরিবার থেকে এসেছিলেন। তাই তিনি বুঝতেন যে পরিবারের প্রতি কর্তব্যটা কতটা। রাজতন্ত্রে তার কোনো ভূমিকা ছিল না, কোনো পদ ছিল না, কিন্তু তার কর্তৃত্ব ছিল। বহুবার দুর্যোধনকে দুষ্কর্ম করা থেকে বিরত করার চেষ্টা করেছেন, এমনকি খারাপ কথা পর্যন্ত বলেছেন ছেলেকে। তিনি তার পুত্রকে জয়ী হওয়ার কখনো আশীর্বাদ করেননি, ডিরেক্ট আশীর্বাদ করেননি। মাকে প্রণাম করেছে, জয়ী হও বলেনি। বলেছিলেন যথা ধর্ম তথা জয়, ইয়ত ধর্মস্তত জয়া। তাহলে বুঝতে হবে তার বিচার কতটা সূক্ষ্ম ছিল, কতটা বিচক্ষণ ছিলেন গান্ধারী। বারবার দুর্যোধনকে বলেছেন, পাণ্ডবদের তুমি কিছু করতে পারবে না, পারবে না, কারণ তারা ধর্মের পথে আছে। তিনি জানতেন তাঁর পুত্র অত্যন্ত অসৎ, অধার্মিক, কিন্তু চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। এটা কি গান্ধারীর যন্ত্রণা ছিল না? মানুষ করার চেষ্টা করেছেন, সৎপথে আনার চেষ্টা করেছেন, কিন্তু তবুও পুত্রদের জন্য কিন্তু তিনি কখনো আলগা আবেগ দেখাননি। অন্তত সকলের চোখের সামনে তার কোনো এক পুত্রকে তিনি আলাদা করে মাথায় তোলেননি। আবেগ কিন্তু তাকে কখনো তার কর্তব্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি, এক চুলও না। তাঁর মাতৃত্ব ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং তিনি ছিলেন কর্তব্য পরায়ণা। কুরুক্ষেত্রের যুদ্ধে পুত্র হেরে গেলেও গান্ধারীর কিন্তু নৈতিক পতন হয়নি, বরং আমরা দেখি এক অসহায় মা যিনি চেষ্টা করেছেন একার হাতে সন্তানদের সুযোগ্য করে তোলার, কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন। এখনো আমরা দেখব যে মায়েরা এখন সিঙ্গল মাদার হয়ে লালন পালন করছেন, সবাই কি ভালো মানুষ করতে পেরেছেন, সৎপথে রাখতে পেরেছেন? সবাই হয়তো পারেন না। তখনও তাই হয়েছিল, তিনিও ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন কারণ কিছুটা তার স্বামী ধৃতরাষ্ট্রের কারণে, আর কিছুটা রাজ পরিবারের কারণে। রাজ পরিবারে কিছু দোষ থাকে, এটা আমরা আগেও দেখালাম। তার স্বামী শুধু চোখে অন্ধ ছিলেন তাই নয়, তার ভূমিকা ছিল সন্তান প্রতিপালনে একেবারে শূন্য। তেমন ভাবে আমরা কখনো দেখিনি, বরং তিনি প্রশ্রয় দিয়েছেন। দুর্যোধন যখনই বলতো আমি কিন্তু তাহলে আত্মহত্যা করব,
তুমি যদি না পাশা খেলায় ডাকো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এই আত্মহত্যা যেই বলতো অমনি তিনি ভাবতেন আমার ছেলেটি চলে যাবে। কিন্তু অন্যায় করছে, অধর্ম করছে, উল্টো করে কখনো বলেননি। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্রয় দিয়েছেন। ছেলে যা চেয়েছে তাই দিয়েছেন। সেটা ছেলেদের ভালোর থেকে খারাপের দিকে এগিয়ে নিয়ে গেছে। কুন্তির কথায় আসি। নিজের তিনটি সন্তান, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, তার সঙ্গে মাদ্রির ২ সন্তান, নকুল এবং সহদেব, ৫টি ছেলেকেই তিনি শিখিয়েছেন কিভাবে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেখানে কিন্তু নিজের বা সতীনের ছেলে বলে আলাদা করেননি। একইভাবে শিক্ষা দিয়েছেন। নীতিজ্ঞান শিখিয়েছেন, ধর্ম শিখিয়েছেন, সহ্য ক্ষমতা শিখিয়েছেন, ধৈর্যের শিক্ষা দিয়েছেন। দারিদ্র্য, দুঃখ, কষ্ট কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হয়, সেই দারিদ্র্য বা দুঃখ কষ্ট। কারণ আপনারা জানেন যে কত দুঃখের মধ্যে পড়েছে বনবাস থাকাকালীন। খাবার জোগাড় করা কঠিন হয়ে যেত। সে ভাগ করে কিভাবে নিতে হয় তাও তিনি শিখিয়েছেন। পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে নিয়ে ফিরছেন, কুন্তী কিন্তু বলেছিলেন, যা এনেছো সমানভাবে ভাগ করে নাও। কোন জায়গা থেকে বলেছিলেন? শিক্ষা থেকে। সে তো বুঝতে পারেনি বিয়ে করে এনেছে। কিন্তু তার মধ্যে মায়ের সন্তানদের সঙ্ঘবদ্ধ হওয়ার যে শিক্ষা, সেটাই দেওয়ার চেষ্টা করেছেন যে কোনো ব্যাপারে। আর কুন্তীর পঞ্চপাণ্ডবের প্রতি যে কর্তৃত্ব, সেটা শুধু তাদের ছোটবেলায় নয়, যখন তারা যথেষ্ট বড়, হ্যাঁ, পঞ্চপাণ্ডবের বিয়ে হয়ে গেছে, তারা সবার ছেলের বাবা হয়ে গেছেন, তাদের সন্তান হয়ে গেছে, তখনও কিন্তু কর্তৃত্ব ছিল। মায়ের বাক্য অমান্য কোনো দিনও করেনি পঞ্চপাণ্ডব। কুন্তী সবসময় বুঝেছেন অনেক মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য এই পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছে, প্রতিশোধ নয়। তাদের এই ৫ জনের শক্তি ধর্মকেই শক্তিশালী করবে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। কুন্তীর জীবনের একটা অত্যন্ত সেনসিটিভ, মানে সংবেদনশীল একটা জায়গা হলো কুমারী অবস্থায় মা হওয়া, কর্ণের জন্ম দেওয়া। তিনি কিন্তু জবালার মতো বুক চিতিয়ে সমাজের সামনে দাঁড়াতে পারেননি, বলতে পারেননি যে কর্ণ তার সন্তান। তার একটা কারণ আছে। কর্ণকে চোখের জলে বিদায় দিতে হয়েছিল, ভাসিয়ে দিয়েছিলেন। কারণটা হচ্ছে, দেখুন, দু জায়গায় সময়ের ফারাকটা কোথায়। আমাদের শাস্ত্র কিন্তু ওইভাবে এগোয়। ততদিনে কিন্তু এই ট্যাবুটা এসে গেছে। বেদ পরবর্তী যুগে উপনিষদের সময় সত্যকামকে মা জবালা যেভাবে আগলে রেখেছিলেন, সেটা কিন্তু মহাকাব্যের সময় এসে, মানে অনেকটা পরে, প্রায় কয়েকশো বছর পর, কুন্তী কিন্তু সেটা পারল না। কারণ সেখানে তার বংশ পরিচয়, তার রাজ পরিবার, কলঙ্ক, এগুলো অনেক বেশি মাথাচাড়া দিয়েছিল। কর্ণকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে কুন্তী যে খুব সুখে ছিলেন, সেটা কিন্তু নয়। সেটা আমরা অনেকবার দেখতে পেয়েছি। কোথাও একটা যন্ত্রণা তাকে বেশ ভোগাতো। যেদিন কর্ণের মুখোমুখি হয়েছিলেন, সেদিন সেই যন্ত্রণা চোখের জল হয়ে ভেসে গিয়েছিল। সেদিন তিনি স্বার্থে গিয়েছিলেন, কর্ণের মুখোমুখি হয়েছিলেন, যাতে যুদ্ধ না হয়, কর্ণ যুদ্ধ না করে। সেটা কিন্তু তিনি জানতেন, জেনেই গিয়েছিলেন। কিন্তু সেই সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে দু চোখ দিয়ে তার স্নেহের আলিঙ্গন কর্ণকেও খুব একটা বিব্রত করেনি, কিছুটা শান্তি দিয়েছিল। তাকেও কোথাও একটা মনে প্রশান্তি এনে দিয়েছিল। তার প্রথম মাতৃত্বের স্বাদ তিনি কখনো প্রকাশ করতে পারেননি। এই আক্ষেপ নিয়েই বাকি ৫টি ছেলেকে বুকে আগলে রেখেছেন, তিনি বড় করেছেন।
শকুন্তলা, মহাভারতের আরেকটি নায়িকা, নিজের পরিচয়ও খুব একটা পরিষ্কার নয়, কারণ বিশ্বামিত্র মুনির কন্যা বটে, কিন্তু মায়ের দিকটা দেখুন, তিনি তো অপ্সরা, মেনকা। শকুন্তলার জন্মের পর যিনি আর অপেক্ষা করলেন না, মা চলে গেলেন স্বর্গে শকুন্তলাকে ফেলে রেখে। এও মা কর্ণমুনির আশ্রমে বড় হতে হতে নিশ্চয়ই নিজের মনে, মানে নিজের মনের সঙ্গে শকুন্তলাকে যুদ্ধ করতে করতে অনেক কঠিন সিদ্ধান্ত সহজে নেওয়ার যে সাহস তিনি নিজেই নিজেকে জোগাতে পারতেন, মানে পারার মতো জেদটা তার তৈরি হয়ে গিয়েছিল। রাজা দুষ্যন্ত ভালোবেসে বিয়ে করেছিল, সেখানে পাত্রপাত্রী পছন্দটাই শেষ কথা, বাড়ির লোকেরা জানতো না, সখীরা জানতো সেটা আলাদা কথা। শকুন্তলার লোকাল গার্জিয়ান তিনি তো কর্ণমুনি, তিনি ছিলেন, তাকে তিনি পিতার মতো সম্মান করেছেন, কিন্তু তার সিদ্ধান্ত তাকেই নিতে হয়েছে। রাজবধূ হওয়া সত্ত্বেও, দুষ্যন্ত তো রাজা, তার স্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু রাজপ্রাসাদ তার সন্তানকে দিতে পারেননি, পিতার সান্নিধ্য সেটাও তার সন্তান পাননি। কিভাবে মানুষ করছেন ভাবুন। এবং এই রাজপ্রাসাদ পাবেন না, এটা কি তিনি কল্পনা করেননি? হয়তো করেছেন, কিন্তু তবু তার মাতৃত্বে যে অধিকার, সেটা কিন্তু তিনি দেখিয়েছেন কোনো কিছু পরোয়া না করে। আশ্রমে মানুষ করেছেন ছেলেকে কর্ণমুনির নির্দেশে। ছেলে ভরত জীবনে বৈভব দেখেনি, প্রকৃতির মধ্যে মানুষ হয়েছে, মুনি ঋষিদের সঙ্গে, গাছপালা জন্তু জানোয়ারের মধ্যে নিজেকে গড়ে তুলেছেন। হয়তো তার জন্য মানসিক শক্তিটা প্রচুর দরকার ছিল, সেটা মায়ের কাছ থেকে অনেকটাই পেয়েছিলেন। ছোটবেলা থেকে নির্ভয় হয়েছেন, মা তাকে শিখিয়েছে, অনেক সাহসী কাজকর্ম করে দেখিয়েছেন। তার জন্য শকুন্তলা কখনো ছেলে ভরতকে আগলে আগলে রাখেননি, অতিরিক্ত আহ্লাদ দেওয়ার চেষ্টা করেননি। তিনি চেয়েছিলেন ছেলে সাহসে বীর্যে নিজেকে উন্নত করুক। শুধু আদেশ দিয়ে সন্তানকে শৃঙ্খলা শেখানো যায় না, কখনো কখনো বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়, এটা শকুন্তলা বুঝেছিলেন, দেখিয়েছেন। পাশাপাশি তিনি ছেলের ব্যক্তিত্ব তৈরিতে যথেষ্ট সাহায্য করেছেন। তিনি ভিক্ষা চাননি তো রাজা দুষ্যন্তের কাছে। পরে তার সন্তানের বৈধতাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি সম্পর্কের থেকেও সত্যকে বড় জায়গা দিয়েছিলেন। শকুন্তলা অলক্ষ্যে একাকী আগলে গেছেন ভরতকে, পরবর্তীকালে যিনি রাজা হন, যার থেকেই আজ আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই মায়েরা কি শিখিয়েছেন? প্রত্যেকে কিন্তু একা, সিঙ্গল মাদার। তারা মানসিক শক্তি জুগিয়েছেন, ধৈর্য শিখিয়েছেন, পাশাপাশি স্নেহ এবং ভালোবাসাকে তাদের সন্তানের সঙ্গে একটা সেতুর মতো জুড়ে দিয়েছিলেন। তারা মাকে ছাড়া অন্য কাউকে বুঝতেন না। একটি সাধারণ জিনিসও মায়ের সঙ্গে ভাগাভাগি করতে চাইতেন। কিন্তু অন্যদিকে মায়েরা, তারা ব্যক্তিগতভাবে স্বাধীন ছিলেন, তাই না? প্রত্যেকে কিন্তু যাদের যে কটা চরিত্র বললাম, প্রত্যেকে কিন্তু ব্যক্তিগতভাবে স্বাধীন। তাই তাদের চিন্তা ভাবনায় যথেষ্ট স্বাধীনতা ছিল। ফলে কোনো কঠিন সিদ্ধান্ত তা যদি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধেও হতো, তাহলেও কিন্তু সেই সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না, ওই সন্তানদের মুখের দিকে চেয়ে। যার ফলে সন্তানেরা নির্ভীক হয়েছেন, বিচক্ষণ, সাহসী, অর্থাৎ সকলেই প্রায় সে অর্থে নায়কের পর্যায়ে চলে যেতে পেরেছেন। আমরা আজকের মায়েরা যারা একা সন্তানদের মানুষ করছেন,
তাদের কাছে বলবো এই সব মহীয়সীদের কথা একবার ভাবুন, তাহলে আপনিও শক্তি পাবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে কথা হবে। নমস্কার।